আগামীকাল 27 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান আগামী দিনে যিনি বাংলাদেশে নেতৃত্ব দিবেন জাতীয়তাবাদী দলের আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যার নেতৃত্বে আমরা নির্বাচনে সারা বাংলাদেশে ইতিমধ্যেই নির্বাচনী প্রচার সিলেট থেকে শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় ময়মনসিংহ সার্কিট হাউসে আগামীকাল দুপুর 2টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। সেই জনসভাটির বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আজকের মত বিনিময় সভা উপস্থিত আমার সহকর্মী, আমার বাম দিকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক এবং মানসিক এই সদর আসনের সম্মানিত বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আবু আকন, আমার ডান দিকে জনাব জাকির হোসেন বাবলু মুক্তাগাছা থেকে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী এবং দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার বাম দিকে আছেন ওহাব আহমদের সাহেবের পাশে জনাব রুকনুজ্জামান সরকার আমাদের দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, ডান দিকে আছেন আমাদের দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান খসরু, উপস্থিত সম্পাদিত সাংবাদিক বন্ধুগণ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, অনলাইন সহ আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আগামীকাল 27 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ময়মনসিংহে আসছে নির্বাচনী প্রচারে। সেই নির্বাচনী প্রচার অভিযান সিলেট থেকে শুরু হয়েছে। ময়মনসিংহে দুপুর 2টায় সার্কিট হাউস মাঠে এই জনসভাটি অনুষ্ঠিত হবে। এই জনসভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব জাকির হোসেন বাবলু। আমরা এই জনসভাটি ইতিমধ্যেই খুব স্বল্প সময়ের নোটিশে আমরা এই সময়টা পেয়েছি। সাথে সাথে আমাদের দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর তাদের ব্যাপক প্রস্তুতি শুরু করেছে এবং গতকালকে আমরা ময়মনসিংহ বিভাগীয় সিকিউরিটি টিমের পক্ষ থেকে আমাদের শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ উত্তর দক্ষিণ মহানগরের সমন্বয়ে এবং প্রতিটি অঙ্গ সহযোগী সমন্বয় এবং এই তিনটা বিশেষ করে মহানগর উত্তর দক্ষিণের 3টা ইউনিটের অন্তর্গত থানা বিএনপির আহ্বায়ক কমিটি অথবা পূর্ণাঙ্গগুলি যেখানে আছে সবগুলোর সমন্বয়ে আমরা একটি প্রস্তুতির সভা গতকালকে টাউন হলে করেছি এবং সকল অঙ্গ সংগঠন সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইতিমধ্যে মাঠে স্টেজের কাজ শুরু হয়েছে এবং আমাদের এখানে আমাদের যে ডেকোরেটরের কাজ, আমাদের যে এলইডির কাজ, এগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা প্রতিটা ইউনিটে আমাদের সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি। আমরা এখানে আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সকল পর্যায়ের নেতাকর্মী ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে।